গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি আমার এই ভ্লগটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা জানো আমি ডেইলি ভ্লগ করি। ডেইলি ভ্লগের মধ্যে আমি গাই ছাকারও ভিডিও দিই। তোমরা এই ভিডিওটা দেখতে পছন্দ করো, দুধ দোয়ানোর ভিডিওটা, তাই তোমাদেরকে দেই বারংবার। আর তোমরা দেখতেও পছন্দ করছো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমার কাজগুলো আমি করে নিয়েছি, সমস্ত আশেপাশে কাজ, যা যা কাজ থাকে তাই তাই করার পরে আমি কিন্তু গাই শিখতে চলে এসেছি ভাত খাওয়া দাওয়া করে। তো এটা তো আমার রোজ দিন করতেই হবে, এটা আমার রোজ দিনেরই কাজ, এটা না করলেই নয়। তো কোনো সময় আমি যখন বাড়ি থাকি না তখন আমার শ্বশুরমশাই করে, তবে আমি বাড়ি থাকলে আমার শ্বশুরমশাই এই কাজটা করে না, এটা আমি করি। তবে আমি একদিন চেষ্টা করব আমার শ্বশুরমশাই গায়ে দেওয়াবে আর তোমাদেরকে দেখানোর। তো শুধু তো আমার হাতেই দেখো যে আমি দোয়াই, তো আমার শ্বশুরমশাইটাও দোয়াতে মানে মানে দেখানোর চেষ্টা করব, কিন্তু জানি না কতটা পারবো। মানে লজ্জা লাগে, ভয়ও লাগে, কিছু বলে নাকি, কিছু বলবে না আমি জানি, কিন্তু লজ্জা লাগে যে বাবা গায়ে শিখবে, আমি ভিডিও করবো, ভাববে কেন ভিডিও মানে করছে, কিসের জন্য, কি ব্যাপার, মানে কিছু একটা ভাববে মনে মনে হয়তো বা। তো যাই হোক, এই জন্য কিন্তু আমি করি না, নাহলে কিন্তু আমি করতে পারি ভিডিওটা। তো সকালে কাজ টাজ করে এখানে মানে গায়ে ছেঁকতে বসে গেছি। তোমরা দেখছো আমি গরুকে দিয়ে মানে প্রথমে খাইয়ে নিচ্ছি। ওরও তো একটু দুধ খাওয়ার ইচ্ছা করে, সারা রাত দুধ খায়নি বেচারি, না খেয়ে আছে। তো সেই জন্য সেই মতো আমি কাজ করছি। আর একটা দুঃখের খবর, সেটা হচ্ছে আজকে আমার একটা মানে কাল রাতেই আমার একটা হাঁস মারা গেছে। তোমরা জানো, অনেকে আমার ভিডিও যারা যারা দেখো তারা হয়তো বা জানো যে আমার 3টা হাঁস বসানো ছিল ডিমে বাচ্চা ফোটার জন্য। তো 2টা তো ফুটে গেছে, একটা 14টা বাচ্চা ফুটেছে আর একটা 9টা। তো তৃতীয় নাম্বারটা কিন্তু কালকে রাতে মারা গেছে। ওর জানি না কি হলো, ফট করে ওকে মানে আমি এই বাড়িতে আসলাম, লাইন চলে গেল। আমি আসার পর দেখছি একটা ঘরের থেকে আওয়াজ হচ্ছে, মানে হাঁসের ঘরের থেকে। তো আমি ছটফট করছে, তারপরে আমি গেলাম, খুললাম, খুলে দেখি কি হাঁসটা মরে পড়ে আছে। তো কিসে যে কামড় দিল না কি হলো না, মানে কেন মরলো না, বেশি দিন তাড়া দেওয়ার জন্য না গরমে, আমি কিছুই বুঝতে পারছি না। দিনের বেলাও সে খাওয়া দাওয়া করে কিন্তু ঘরে ঢুকেছে, তার আগের দিন পুকুরে ছিল অনেকক্ষণ, কিন্তু আমি বুঝতে পারছি না কি ব্যাপারটা হলো। তারপরে আমি দেখলাম যে ডিমগুলো কি করব, ডিমগুলো কিছু উপায় না পেয়ে কালকে রাতে একটা অন্য হাঁস বসালাম, যেটা 9টা বাচ্চা ফুটেছে, দ্বিতীয় নাম্বার। তো সেটা ফোটানোর পরেও কিন্তু আমার হচ্ছে ওটা রাখলাম রাতটা, সকালবেলা কিন্তু আর সে আর বসলো না, চলে গেছে ওর বাচ্চার সঙ্গে। যাই হোক, এখন আমি একটা 100 পাওয়ারের লাইট দিয়ে রেখে দিয়েছি। এবার ফুটবে কিনা আমি জানি না, কিন্তু একটা ডিম ভাঙলাম, ভেঙে দেখি ওর মধ্যে বাচ্চা আছে, সদ্যম নড়ছে। এতটা খারাপ লাগছে আজকের দিনটা, এতটাই মনটা খারাপ। তবুও তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি। দেখো গায়ে ছাকার ভিডিওটা আমি কিন্তু আজই কিন্তু তোমাদের জন্য এডিট করে আজ কিন্তু আমি পেস্ট করব। এই জন্যই কিন্তু আমি এতটা কষ্ট করছি, মন খারাপ। কিন্তু এদিকে আবার একটা সুখবরও আছে, মানে ভালোও লাগছে, খুশির খবরও আছে যে আমার ইউটিউবের মনিটাইজেশন অন হয়ে গেছে। আর মানে কি বলে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এসব সব কিছুই মোটামুটি টুকটাক করা হয়ে গেছে। যাই হোক, আমি অত ভালো পারি না, তবে একজন আছে টুকাই, সে আমাকে হেল্প করছে অনেকটা। তারপরে আমি একজন বড় ইউটিউবারও হেল্প নিচ্ছি, তো তাকে আমি বলেছি যে এরকম এরকম হয়ে গেছে, এরপর কি। তো সেও আমাকে আশা দিয়েছে যে ঠিক আছে আমার কাছে আসো, আমি ঠিক করে দেবো। তো যাই হোক, তোমরাও আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো কন্টিনিউ ফুল দেখো, আমার ভিডিওগুলো আশা করছি আমি সফলতা পাবো। তোমাদের কিন্তু সাপোর্ট ছাড়া আমি কিছুতেই পাবো না, তোমাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব না। কারণ তোমরা ভিডিওগুলো দেখবে, তোমরা দেখলে আমার ভিউজ হবে, অ্যাড হবে, সব কিছু কিন্তু তোমাদের উপরে, আমার ওপরে কিছুই নেই। আমার উপরে শুধু আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারি, এটাই আমি করতে পারি, এছাড়া কিন্তু আমি আর কিছুই করতে পারি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে বলতে বলতে কিন্তু আমি গাই দেওয়ানো শুরুও করে দিয়েছি, দুধ দোয়াচ্ছি। দেখো, এটা আমার রেগুলার কাজ, এটা আমার হ্যাবিট হয়ে গেছে। আর এটা দোয়াতে দোয়াতে না হাতগুলো এত ব্যথা হয়ে যায়, কি বলবো। তোমরা মানে যদি এই কাজটা করতে কেউ, তাহলে বুঝতে পারতে যে এই কাজটায় কত কষ্ট। আমার তো ঘাম বেরিয়ে যায়, এত গরম, তার মধ্যে জানোই তোমরা যে আমার অপারেশন হয়েছে, তো সেই জন্য আরও বিশেষ করে বেশি কষ্ট হয়। তাও এটা করতে হবে, আর আমিও করি, আর তোমাদের জন্য ভিডিওটাও করি, কিন্তু ক্যামেরাম্যান নেই, ক্যামেরাম্যান ছাড়াই আমি ভিডিও করি। যাই হোক, তোমরা এইভাবেই দেখতে ভালোবাসো, আর আশা করছি ফুল ভিডিওগুলোই দেখো তোমরা। আমার কথাগুলো তোমাদের কি শুনতে ভালো লাগে না ভালো লাগে না, সেটাও একটা কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা কি এই গাই দোয়ানোর ভিডিওই শুধু দেখবে, না আমার ডেলি ভ্লগ দেখবে, আমার লাইফস্টাইল দেখবে? তোমরা চাইলে কিন্তু আমি অনেক রকমের ভিডিও করতে পারি, কিন্তু তোমরা সেগুলো ভিডিওতে অতটা রেসপন্স করো না যতটা এই ভিডিওতে করো। আর আমার মনিটাইজেশন যেহেতু অন হয়ে গেছে, এখন আমাকে $10 জমা করতেই হবে, যেন তেন প্রকারে আমাকে $10 জমা করতে হবে। $10 জমা হলেই কিন্তু আমি কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট
অ্যাকাউন্টের সুইপ কোড না কী কোড, যাই হোক জানি না কী একটা পাঠায়, সেটা পাঠাবে গুগল অ্যাডসেন্স। তো সেটা যদি হাতে পেয়ে যাই তাহলে আমি কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবো। আর সবটাই তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদের ফলেই হবে। তবে তোমরা আমার উপর একটু আশীর্বাদ করো। দেখো কত বড় বড় ইউটিউবারই তো আছে, তাদেরকে তোমরা সাপোর্ট করো। শুধু বড় ইউটিউবারদের সাপোর্ট করলে তো হবে না, ওরা তো উঠেই গেছে, ওদেরকে তোমরা সাপোর্ট করলে ওরা মানে ওদের হয়ে যাবে, ওদের টাকা ইনকাম হবে, না করলেও হয়ে যাবে, ওদের আর কোনো ব্যাপার নেই। কিন্তু ছোট ছোট ইউটিউবারদেরকেও তোমরা একটু সাহায্য করো উপরে ওঠার জন্য। আমাদের মতো মানে সাধারণ মানুষকে যদি তোমরা হেল্প না করো, যদি না মানে দেখো ভিডিওগুলো, না বোঝো আমাদের কষ্টটা, তাহলে আর কি করে হবে বলো, আমরা কি করে উপরে উঠতে পারবো? তাই আমি চাই যে তোমরা আমার ভিডিওগুলো দেখো, কন্টিনিউ দেখো, আগের ভিডিওগুলোও দেখে আসো, আশা করছি ভালো লাগবে। আর অনেক রকমের ভিডিও আছে, আমি অনেক রকমেরই ভিডিও ছাড়ি, যেটা আমি করি ডেলি ভ্লগ, বুঝতেই পারছো। আমি ডেলি গাই ছেঁকি, তাই আমি ডেলি গাই ছেঁকার ভিডিও করছি। এটা আমি ডেলি করি, সত্যি ডেলি করি, এটা আমি এই জন্য করছি। তোমরা হয়তো বা ভাবতে পারো না আমি মাঝখানে করি, আবার মানে ভিডিও করার জন্য করি না। এবার তোমরা যদি চাও যে আমি আমার গরুর না, শুধু অন্য বাড়িতে গিয়েও আমি গরুর ভিডিও করব, তাহলে আমি সেটাও করতে পারি। কিন্তু সেই জন্য তোমাদেরকে কমেন্টে বলতে হবে যে হ্যাঁ দিদি ভাই বা বৌদি, তুমি অন্য লোকেদের গরুরও দুধ দোয়ানোর ভিডিও করো, তারা দোয়াচ্ছে আমি ভিডিও করছি, এরকম একটা কিছু। তাহলে আমি লোকের বাড়ি গিয়েও কিন্তু সেই কাজটাও তোমাদের জন্য করতে পারি। দেখো আমি একটু ভিউর আশায় ভিডিও বানাই, তো আমার যেই ভিডিওতে ভিউ আসবে আমি সেই ভিডিওটাই বানানোর চেষ্টা করব বারবার। তো তোমরা আমার ডেলি ভ্লগগুলো দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আর শর্ট ভিডিও ছাড়ি, শর্ট ভিডিওগুলোও দেখতে পারো। শর্ট ভিডিও মজার ফানি ভিডিও যেটা পারি, আর চেষ্টা করছি আরও ভালো করার, কী করে আরও ভালো করা যায়। তবে এর পিছনে প্রচুর খাটতে হয়, প্রচুর শ্রম দিতে হয়, যে যতটা শ্রম আমার এখন আমার পক্ষে দেওয়াটা সম্ভব হয়ে উঠছে না। তো আশা করছি আমি খুব তাড়াতাড়ি দেবো তোমাদেরকে, আমার পুরো শ্রম দিয়ে আমি কাজ করব। শুধু একবার মনিটাইজেশনটা অন হয়ে যাক, মানে অন তো হয়ে গেছে, তবে শুধু ডলার ঢুকতে শুরু করুক, ডলারটা ঢুকতে শুরু করলেই আমি আমার পুরোটা দিয়ে কাজ করব। কারণ আমার ভিউয়ের দরকার, ভিউ ছাড়া তো ডলার ঢুকবে না, আর ডলার না ঢুকলে তো আমি উইথড্রল করতে পারবো না, হাতে ক্যাশ পাবো না। তাহলে এত খাটাখাটনি করে আমার লাভ কী? একটা ভিডিও বানাতে যে কত কষ্ট হয় সেটা যে বানায় সেই একমাত্র জানে, আর সেই বলতে পারবে এই কষ্টটা কী। কত চ্যানেল আছে যে তারা অর্ধেকেই থামিয়ে দিচ্ছে, কয়েকটা ভিডিও ছেড়েই থামিয়ে দিচ্ছে। আমি কন্টিনিউ 2 বছর এটা মানে চালাচ্ছি। তার আগে আমার একটা চ্যালেঞ্জ ছিল, তোমরা জানো অনেকেই, তবুও কিন্তু আমি এখনও টুকটুক করে যাচ্ছি। তবে এই করাটাকে করা বলে না, আরও ভালো আরও বেটার করে করতে হবে, তাহলে কিন্তু হবে। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এনার্জিটাই তো পাচ্ছি না, এনার্জি জিনিসটাই তো আমার এখন বর্তমানে নেই। তবুও আমার অপারেশন করার পরে কিন্তু আমার অনেকটাই এনার্জি এসেছে, জানি না আরও দিন গেলে হয়তো বা আরও ভালো আসবে। তবে আমার যখন মানে অপারেশন হয়নি তার আগে না, আমার একেবারেই কোনো এনার্জি ছিল না, কিছুতেই না। শুধু মাথা ঘুরতো, মাথা ব্যথা করতো, পেট ব্যথা করতো, এইসবই চলতো। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার দ্বিতীয়বারও কিন্তু দোয়ানো হয়ে গেল, মানে বানানো হয়ে গেল, বানিয়ে কিন্তু দোয়াচ্ছি আমি। আর আমি অনেকটা শুকিয়ে গেছি আগের থেকে অপারেশনের ফলে। তো যাই হোক, এমনি শুকিয়ে গেলেও সুস্থ আছি, কিন্তু মাথাটা ঘোরে, ফট করে বসে থেকে উঠলে না মাথা চক্কর মারে, অন্ধকার হয়ে যায়। এইসব থাকবেই, শরীরের অসুবিধা সবারই থাকে, ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে, আবার খাওয়া দাওয়া ঠিকঠাক করলে ঠিক হয়ে যাবে। তো আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমার ফুল ভিডিওগুলো দেখো, আমাকে সাপোর্ট করো। আশা করছি খুব তাড়াতাড়ি আমি উন্নতি মানে করতে পারবো ইউটিউব চ্যানেলটার। তো সেই আশাতেই আমিও বসে আছি। আর তোমরা সবাই ভালো থেকো। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো ছোট্ট একটা কমেন্ট করে যেও। আর তোমরা কি চাও যে আমি লোকের বাড়ি গিয়ে এই গাই ছেঁকার ভিডিও করি অন্য গরুর, তাহলেও কমেন্ট করো, তাহলেই কিন্তু আমি করব। কমেন্ট না আসলে কিন্তু আমি ওই ভিডিওটা করব না, ঠিক আছে? কারণ লোকের বাড়ি গিয়ে ভিডিও করা একটু মান সম্মানই লাগে। তো যাই হোক, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। এটা